অনিশ্চয়তায় সমুদ্রে তেল গ্যাস সম্ভাবনা। সমুদ্রসীমা বিজয়ের এক যুগ পার হলেও বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে উল্লেখযোগ্য কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও মায়ানমার যেখানে সমুদ্রে জ্বালানি সম্পদ আবিষ্কারে এগিয়ে গেছে, সেখানে বাংলাদেশ ১.৫ দশক ধরে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। সর্বশেষ প্রমাণ মিলেছে সম্প্রতি আহ্বান করা সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের দরপত্রে। ৭টি বিদেশি বহুজাতিক কোম্পানি দরপত্রের নথি কিনলেও শেষ পর্যন্ত একটিও দরপত্র জমা দেয়নি। ফলে বহুজাতিক কোম্পানিগুলোর অনাগ্রহে অনিশ্চয়তায় সমুদ্রে তেল গ্যাস সম্ভাবনা। সংশ্লিষ্ট সূত্র ও জ্বালানি খাতের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, বহুজাতিক কোম্পানিগুলোর আগ্রহ হারানোর পেছনে একাধিক কাঠামোগত ও নীতিগত কারণ রয়েছে। প্রধান কয়েকটির মধ্যে তেল গ্যাস উত্তোলনে কোম্পানির প্রফিট শেয়ার মার্জিন, জরিপের তথ্য উপাত্তে ঘাটতি এবং তেল গ্যাস কোম্পানির কর্মীদের প্রফিট ফান্ডের WPPF এর শেয়ারিং বিষয়গুলো উঠে এসেছে। একই সঙ্গে ব্লগের ভূতাত্ত্বিক তথ্য ডেটা সংগ্রহের উচ্চ মূল্য, গভীর সমুদ্র থেকে স্থলভাগ পর্যন্ত গ্যাস পরিবহনে অতিরিক্ত হুইলিং চার্জ এবং দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়টিও উঠে এসেছে। তবে বিশেষ করে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী WPPF এ অর্থ পরিশোধের বাধ্যবাধকতা নিয়ে বহুজাতিক কোম্পানিগুলোর আপত্তি সবচেয়ে জোরালো। জ্বালানি বিভাগ ও পেট্রো বাংলা সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকার ড্রাফট অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ২০২৫-এর সার্বিক পর্যালোচনা ও সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ EMRD এ সংক্রান্ত আদেশ জারি করেছে। কমিটিকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে পেট্রো বাংলা ড্রাফট PSC ২০২৫ চূড়ান্ত করে, যেখানে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর আগ্রহ বাড়াতে গ্যাসের মূল্য নির্ধারণ, পাইপলাইন ব্যয় পুনরুদ্ধার ও কাজের বাধ্যবাধকতায় বড় সংস্কার আনা হয়। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ড মোস্তাফিজুর রহমান বলেন, ৭টি বিদেশি কোম্পানির দরপত্র নথি কিনেও কী কারণে এলো না সেটি পর্যালোচনা করে দরপত্র পুনর্বিবেচনা করে আবারও প্রস্তুতির কাজ চলছে। এগুলো সময় মতো করা হয়নি এবং LNG আমদানিকারক গোষ্ঠীর কাছে আমরা অনেকটাই জিম্মি হয়ে গিয়েছিলাম। যেটা আগে করার দরকার ছিল সেটি আমরা সময় মতো করিনি, কিন্তু পার্শ্ববর্তী দেশ মায়ানমার ও ভারত করেছে। এখন যেসব বিদেশি কোম্পানি দরপত্র কিনেও জমা দেয়নি, তাদের মতামত বিবেচনায় নিতে হবে। তিনি বলেন, এক্ষেত্রে আমাদের দেশের স্বার্থ রক্ষা করতে হবে। একই সঙ্গে নিয়ম অনুযায়ী WPPF এর নির্দিষ্ট হারে অর্থ জমা দেওয়ার বাধ্যবাধকতা মাথায় রেখে বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ কিভাবে কার্যকর হবে সেই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা করাও প্রয়োজন। মোস্তাফিজুর রহমান বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাপেক্সের শুধু স্থলভাগে কূপ খননের সক্ষমতা রয়েছে। প্রতিষ্ঠানটির অফশোর বা সমুদ্রে ড্রিলিংয়ের সক্ষমতা নেই। ফলে এই ক্ষেত্রে বিদেশি কোম্পানির উপর নির্ভর করতেই হবে। তাই অসঙ্গতিগুলো সংশোধন করা উচিত। WPPF বিনিয়োগের বড় বাধা। সূত্র জানায়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও শ্রম বৃদ্ধিমালা ২০১৫ অনুযায়ী WPPF এর নির্দিষ্ট হারে অর্থ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বৈদেশিক মুদ্রায় বিনিয়োগকৃত প্রকল্পের ক্ষেত্রে এই বিধান কিভাবে কার্যকর হবে সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। কয়েকটি বহুজাতিক কোম্পানির দাবি, বৈদেশিক বিনিয়োগে এ ধরনের বাধ্যবাধকতা আন্তর্জাতিক বিনিয়োগ পরিবেশের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সংশোধনী ২০১৩ সালে কোম্পানির মুনাফায় শ্রমিকের অংশগ্রহণের WPPF এর বিষয়ে ২টি শিল্প সেক্টরের কথা উল্লেখ করা হয়। ১% রপ্তানিমুখী শিল্প সেক্টর, ২ বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী শিল্প সেক্টর। সেখানে 100% রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে মোট প্রাপ্ত অর্থের ০.০৩% তহবিল জমা দেওয়ার বিধান স্পষ্ট হলেও বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী শিল্প সেক্টরের বিষয়ে এখনও সুনির্দিষ্ট করা হয়নি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ প্রবর্তনের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত এটি মোট ৪ বার সংশোধন করা হয়। এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, WPPF বিনিয়োগের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, কারণ এটি শুধু শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করে না, বরং শিল্প খাতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক নীতিমালা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে WPPF তহবিল উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করা গেলে শ্রমিকদের আর্থিক নিরাপত্তা বাড়বে, কর্মীদের কর্মপ্রেরণা বৃদ্ধি পাবে এবং শিল্প প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত হবে।
ফলে সামগ্রিকভাবে দেশের অর্থনীতি শক্তিশালী করতে WPPF বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি। এ বিষয়ে বুয়েটের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডাক্তার এজাজ হোসেন বলেন, পেট্রোবাংলা প্রাথমিকভাবে উত্থাপিত সব বিষয় নিয়ে বৈঠক করে সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে সমাধানও করেছে। তবে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে সংশ্লিষ্ট বহুজাতিক কোম্পানিগুলো দরপটে জমা দিতে আগ্রহ দেখায়নি। মূল কারণ ছিল উচ্চ আর্থিক ঝুঁকি ও অনিশ্চয়তা, যার ফলে তাদের পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করতে চেয়েছে। ইজাজ হোসেন বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে আবার দরপত্র আহ্বান করা হবে। ইতিবাচক দিক হল সাম্প্রতিক সংশোধনে গ্যাসের দাম আন্তর্জাতিক মান অনুযায়ী জ্বালানি তেলের দামের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য বেশি আকর্ষণীয়। তবে কাঠামোগত সংগতি সমাধান করা গেলে ভবিষ্যতে এ খাতের ভালো বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। নতুন পিএসসি তবু কেন সাড়া নেই? বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে পেট্রোবাংলা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট 2023 প্রণয়ন করে। এতে গ্যাসের দাম নির্দিষ্ট না রেখে জ্বালানি তেলের দামের 10% ধরা হয়। তেলের দাম বাড়লে গ্যাসের দাম বাড়বে, আর কমলে তা কমবে। সরকারের অংশীদারির হারও কমানো হয়। এমনকি আমেরিকান এক্সন মোবিল ও শেভরন, মালয়েশিয়ার পেট্রোনাস, জাপানের ইনপেক্স ও জোগম্যাক, চীনের সিনক এবং ভারতের ONGC সহ একাধিক বড় বহুজাতিক কোম্পানি পেট্রোবাংলার সঙ্গে যোগাযোগ করে এবং সমুদ্রের বহুমাত্রিক জরিপের তথ্য কিনে। তবু শেষ পর্যন্ত কেউই দরপত্রে অংশ নেয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এত সব সুবিধার পরও রাজনৈতিক কারণেই কেউ আসেনি বলে ধারণা করা হচ্ছে। জানতে চাইলে পেট্রোবাংলার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শোয়েব বলেন, বিদেশি কোম্পানিগুলোকে আরও আগ্রহী করতে নতুন করে পিএসসি 2025-এ কিছুটা সংশোধনী আনা হচ্ছে। আগের পিএসসিতে ব্রেন্ট ক্রুডের দাম 10% ধরা হলেও এবার কিছুটা বাড়িয়ে 10.5% ধরা হচ্ছে। ফলে এবার বহুজাতিক কোম্পানিগুলোর ভালো সাড়া পাওয়া যাবে বলেও তিনি জানান। বারবার ফিরে যাচ্ছে বহুজাতিক কোম্পানি। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের বাংলাদেশের অংশে গভীর সমুদ্রে 15টি, অগভীর সমুদ্রের 11টি সহ 26টি ব্লক রয়েছে। 2010 সালে কনকোফিলিপস 2টি গভীর সমুদ্রে ব্লকে কাজ শুরু করলেও গ্যাসের দাম বাড়ানোর দাবি পূরণ না হয় সরে যায়। একইভাবে অস্ট্রেলিয়ার সান্তোস ও দক্ষিণ কোরিয়ার পক্সখোদারও চুক্তি বাতিল করে চলে যায়। 2019 সালে একমাত্র কোম্পানি হিসেবে কাজ শুরু করে ভারতের ONGC। একটি কূপ খনন করে তারা গ্যাসের সন্ধান পায়নি। দ্বিতীয় কূপ খনন না করেই প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। সমাধানের বিষয় বিশেষজ্ঞদের পরামর্শ। ব্লকের ডেটার মূল্য ভিলিং চার্জ পেট্রোবাংলা চাইলে নীতিগত সিদ্ধান্ত সমাধান করতে পারে। তবে WPPF ও শ্রম আইনের অস্পষ্টতা নিরসনে প্রয়োজন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগ। সংশোধিত শ্রম আইন অনুযায়ী নতুন ও স্পষ্ট শ্রম দিকমালার প্রণয়ন জরুরি বলে তাদের পরামর্শ। এই বিষয়ে বিশেষজ্ঞ জানান, WPPF বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন, কারণ এটি শুধু শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করে না, বরং শিল্প খাতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক নীতিমালা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে WPPF তহবিল উৎপাদনমুখী খাতের বিনিয়োগ করা গেলে শ্রমিকদের আর্থিক নিরাপত্তা বাড়বে, কর্মীদের কর্মপ্রেরণা বৃদ্ধি পাবে এবং শিল্প প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত হবে। ফলে সামগ্রিকভাবে দেশের অর্থনীতি শক্তিশালী করতে WPPF বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে SKTV বাংলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। SKTV বাংলা, সাথেই থাকুন।